চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি রাজশাহী জেলা প্রতিনিধি হিসেবে আপনার সঙ্গে আছি। অ্যালবার্ট ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আমাদের ব্যবসাতে 13 বছর হয়েছে। 13 বছর 13 হয়েছে। বছর। আমরা যদি অ্যালবার্ট ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে অ্যালবার্ট ভাই ওয়াজ নট বিল্ট ইন ডে। একদিনে তৈরি হয় না, হাঁটি হাঁটি পা পা করে কিন্তু ব্যবসা বের করেছে। তো এখন আপনাদের এখানে প্রোডাক্ট কি কি আছে? আমাদের এখানে খালি মুগ ডাল। মুগ ডাল। তো মুগ ডালের প্রচুর চাহিদা কিন্তু এখন আছে রাজশাহীতে এবং সারা বাংলাদেশে। জি বর্তমানে ব্যবসা সিচুয়েশন তো মোটামুটি ভালোই যাচ্ছে। জি। হ্যাঁ, সেই সুবাদে এখান থেকে আপনি ডেলিভারি কোথায় দিয়ে থাকেন? আমরা এখান থেকে বানেশ্বরে ডেলিভারি দিই। বানেশ্বরে ডেলিভারি, আর কোথাও যাচ্ছে না? জি জি। হ্যাঁ, এখানে আপনার ইনভেস্ট করেছেন কত টাকা? প্রথম স্টার্টে ধরেন অল্প কিছু প্রাইস ছিল, আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে আস্তে আস্তে এখন ধরেন মোটামুটি। এলবাস ভাই, আপনি সম্পূর্ণ কাগজপত্র আপলোডেড আছে কিনা? জি, আমাদের কাগজপত্র সম্পূর্ণ আছে। বিশেষ করে বিএসটিসি লাইসেন্সটা না করার কারণটা কি, এই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি। বিএসটিসি কাগজ এটা আপনি জানেন না, খাদ্যপণ্য জিনিস, এটা যদি না করেন তাহলে তো মনে করেন ভ্রাম্যমাণ আদালত পড়ে যাবে। আমাদের কাগজপাতি আপনার সবকিছুই আছে, কিন্তু তো ফায়ার সার্ভিস ঠিক আছে, বিএসটিসি যে খাদ্যমূল্য, হ্যাঁ, দূষণ আছে, ধরেন আমাদের মানে আগামী দিনের পরিকল্পনা আপনার কি আছে? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার পরিবেশ লাইসেন্স নাকি আমরা রিনিউ হবে সবকিছু আমাদের পরিবেশটা এটা করা হয়নি আর কি, পরিবেশ লাইসেন্সটা একটু রিনিউ করে নিন। আমরা কিন্তু ঠিক আছে, ভিত্তিতে আপনার কাছে আসেন। ঠিক আছে, আমাদের লাইসেন্স কেন সাংবাদিক হচ্ছে এলবাস ভাই, সাংবাদিক হচ্ছে জাতি বিবেক এবং জাতি দর্পণ। আপনারা ভালো থাকলে চাষিরা ভালো থাকবে, চাষিরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। তা তো অবশ্যই। সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের অবদান সবচেয়ে বেশি। জি জি, ঠিক আছে। তো আগামী পরিকল্পনা আপনাদের কি আছে ব্যবসা বাণিজ্য পরিচালনা নিয়ে, এটাকে ব্যাপক আকারে সাড়া দেওয়ার জন্য? এটা উপরওয়ালা আল্লাহ যদি আগায় নিয়ে আমাদের এটা আরো ভবিষ্যতে। এলবাস ভাই, আপনি কি টিভি চ্যানেলে কখনো সাক্ষাৎকার দিয়েছেন? জি না জি না, এই প্রথম। আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি আল্লাহ দিলে সারা বিশ্বের মানুষ আপনাকে কিন্তু দেখছে আজকে সাক্ষাৎকারের মাধ্যমে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানছি। আজ রাত 9:15 আবার আপনার সাক্ষাৎকারটা দেখে নেবেন আমাদের চ্যানেল আইতে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানছি। রোজ ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো থাকেন।